আমরা আজকে থেকে ভিডিওগুলোতে মাধ্যমিকের অঙ্কগুলো করব, যেগুলো মাধ্যমিক পরীক্ষা সত্যি সত্যি এসেছে। আমি এক একটা করে বিষয় নেব যেগুলো সত্যি সত্যি পরীক্ষায় আসে এবং সেগুলো আলোচনা করব। যেহেতু তুমি সরল সুদের অঙ্কগুলো আমি লক্ষ্য করছি তুমি সবচেয়ে ভালো করতে পারছো এখনই, সেই জন্য আমরা সেটা দিয়েই শুরু করব। এই অঙ্কগুলোর মূল কাঠামোটা একবার মনে করিয়ে দিই। তুমি ব্যাংকে কিছু টাকা রাখছো, যে টাকাটাকে রাখছো তাকে আমরা বলি আসল, বা কোনো কোনো সময় এর আরেকটা নাম হলো মূল। ব্যাংক তোমাকে সুদ দেবে, সুদের একটা হার দেওয়া থাকবে আর শতাংশ, সেটা সাধারণত বার্ষিক হার দেওয়া থাকবে, অর্থাৎ বছরে তুমি 8% হারে সুদ পাবে। তোমার 100 টাকা রাখলে তুমি 8 টাকা তুমি সুদ পাবে। কত দিন রাখছো সেটা বলো সময়, সেটা বছরের এককে দেওয়া থাকবে। তাহলে তোমাকে দুটো জিনিস সাধারণত বার করতে হয়। একটা হচ্ছে তুমি কত সুদ পাবে, অর্থাৎ কত বাড়তি টাকা পাবে, আর তুমি যে মূল টাকাটা রেখেছিলে সেটা তো ফেরত পাবেই, আর সেই সঙ্গে বাড়তি টাকাটা মিলে কত হবে। সুদ হবে পি গুণ আর গুণ টি ভাগ 100 টাকা, আর তুমি রেখেছিলে পি টাকা, সেটা তোমাকে তো দেবেই, প্লাস তোমাকে এটা দেবে। তার মানে তুমি মোট পাবে সুদ আসল, সুদ যোগ আসল, বা এটার আরেকটা ভাষা হচ্ছে স্ববৃদ্ধি মূল। মূল যেটা ছিল তার সাথে যেটা বৃদ্ধি পেল সেটা হচ্ছে তোমার মূল টাকা যা ছিল পি যোগ এই সুদটা। এবার এটাকে তুমি একটু পিটাকে কমন নিয়ে লিখতে পারো এইভাবে। তুমি যদি পিটা কমন নিয়ে নাও তাহলে এখানে 1 পড়ে থাকবে, আর এই পিটা চলে গেল। তুমি ইচ্ছে করলে এটাকে এইভাবেও লিখতে পারো বা ওইভাবেও লিখতে পারো, একই জিনিস। সুতরাং এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে এবং অঙ্কগুলো করতে হবে। আগেই দেখেছ এখানে কি কি জিনিস যুক্ত আছে। এক হচ্ছে এইটা 1 2 3 4 5, এর মধ্যে তোমাকে যে কোনো 3টে যদি দিয়ে দেওয়া থাকে তুমি বাকিগুলো সব বার করে ফেলতে পারবে। এরকম বেশ অনেকগুলো অঙ্ক পরীক্ষায় এসেছে, আমি সেগুলো পরপর বলবো যেগুলো সত্যি সত্যি মাধ্যমিকের পরীক্ষায় এসেছে। কি করে করতে হবে একটা আলোচনা করব এবং তারপরে তুমি সেগুলো আমাকে করে পাঠাবে। বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ, এর মধ্যে কোনটা হবে সেটা তোমাকে বলতে হবে। এ বিভাগ 100, এ বিভাগ 120, এ বিভাগ 1200, নাকি এ বিভাগ 10। তাহলে তোমাকে কি করতে হবে, এই যে ফর্মুলাটা আমি ছোট্ট করে লিখে রেখেছি তোমার মনে রাখার সুবিধার জন্য, বুঝতে হবে এর মধ্যে কোনটা কোথায় তোমায় বসাতে হবে। এইটুকুই কাজ। আমি তোমাকে চট করে একটা জিনিস তোমার দৃষ্টিটা আকর্ষণ করে রাখি, এখানে কিন্তু বছর না দিয়ে মাস দিয়েছে। তাহলে বি মাসকে প্রথমে তোমাকে বছরে পরিণত করে নিতে হবে। যেমন যদি 6 মাস হতো তাহলে সেটা হাফ বছর, অর্ধেক বছর হতো, এরকম, মানে 12 দিয়ে একটা ভাগ করে নিতে হবে। তারপরে তুমি এর মধ্যে তোমাকে বসাতে হবে কি আছে। আর মনে রাখো তোমাকে খালি সুদটুকু চেয়েছি, পুরোটা কিন্তু চাইনি। তার মানে তোমার কাছে খালি পি আর টি ভাগ 100টা কত হয় তোমায় খালি সেটুকু দেখতে হবে, বুঝতে হবে কোনটা পি, কোনটা আর, কোনটা টি। তারপরে পরপর বসিয়ে দেখবে কোনটাতে তুমি টিক মারতে পারছো। ঠিক আছে, এইটাকে আমি নাম দিলাম 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক হচ্ছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ যদি PNR ভাগ 100 টাকা হয়, তবে মূলধনের পরিমাণ শূন্যস্থান এত টাকা হবে। মূলধন মানে হচ্ছে যেটাকে আমরা মূল বলছি বা আসল বলছি, ওটারই আরেকটা নাম মূলধন। তাহলে তোমাকে আবার বুঝতে হবে কোনটার জায়গায় কি বসাবে। PRT ভাগ 100 হচ্ছে PNR ভাগ 100, কোনটার জায়গায় কোনটা বসাবে সেটা করে তুমি অঙ্কটা করবে। এখানে কিন্তু সময়টা বছরেই দেওয়া আছে, কোনো ঝামেলা নেই। তাহলে এইখানে তোমার PNR এইগুলো দিয়ে কোনো একটা অক্ষর এখানে তোমাকে এখানে বসাতে হবে। 3 নম্বর অঙ্ক হচ্ছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে কমে হয়ে গেছে 4.5%। তাতে এক ব্যক্তির বার্ষিক আয় কমে গেছে, কারণ ব্যাংক কম টাকা দিচ্ছে এখন। কত কমেছে না 60 টাকা কমেছে।
তোমার কাজ হচ্ছে ওই ব্যক্তির মূলধনটা নির্ণয় করা। তাহলে এখানে একটু ঠান্ডা মাথায় বুঝে নাও, আবার তো ওই শর্তটাই ব্যবহার করতে হবে, এই ফর্মুলাটাই ব্যবহার করতে হবে সুদের জন্য। কি চেয়েছে? তোমার কাছে আছে পি আর টি। পি কি তোমাকে বলেছে? একটু খুঁজে দেখো, ব্যক্তির মূলধনটাই নির্ণয় করতে বলেছে। সুতরাং যেহেতু তুমি জানো না, অতএব পিটাকে পি ধরো বা ওটাকে এক্স ধরে নিতে পারো, মানে আমি বার করব। আর কি বলেছে? আর দুটো বলেছে, আগে ছিল 4%, পরে হয়েছে এটা। তার মানে আর হচ্ছে, মানে আর পার্সেন্ট ধরলে সেটা ছিল 4%, আর পরে হয়েছে 4.25%। তার মানে এই ফর্মুলাটা তোমায় দুবার লাগাতে হবে, একবার এই আর ধরে, একবার এই আর ধরে। সময় তো কিছু বলে দেয়নি, আসলে ঘুরিয়ে বলে দিয়েছে, বলেছে বার্ষিক আয়, অর্থাৎ 1 বছরে আয়। তার মানে টি হচ্ছে 1 বছর। এইবার তুমি কি করবে? এই পি আর টি ধরে সুদটা একবার বার করবে এই ফর্মুলাটা লাগিয়ে। আবার এই পি আর টি ধরে, পি আর টি একই থাকছে, আরটা বদলে যাচ্ছে, করে আরেকটা বার করবে। তাহলে আগে কত সুদ পেত সেটা বার করবে, আগে সুদ কত হতো, তারপর বার করবে এখন সুদ কত হয়। আগের সুদ বার করার জন্য এই ফর্মুলা, এখনকার সুদের জন্য এই ফর্মুলা। পার্থক্য হবে, আগের বারে তুমি এইটা ব্যবহার করছো, এখন তুমি এটা ব্যবহার করছো। তাহলে এই যে দুটো জিনিস পাবে, এদের পার্থক্যটা বলা আছে 60 টাকা। তাহলে তুমি সেখান থেকে একটা সমীকরণ পাবে, যেটা সমাধান করে তুমি এক্সটা বার করতে পারবে। এবার চেষ্টা করো নিজে করার। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো। আবার সেই একই ব্যাপার, তোমাকে সুদটা বলে দিয়েছে। তাহলে একটু দেখে নেওয়া যাক আমাদের এই পি আর টি এগুলো কোনটা কি। পি কত টাকার মাসিক সুদ, তার মানে আমি কত টাকা রেখেছি সেটা বার করতে বলেছে। তাহলে পিটা আমি জানি না, ওটাই আমায় বার করতে হবে। এইটা তো দেখাই যাচ্ছে 5%, মানে আর সমান 5। টিটা তুমি হয়তো চট করে কিছু চোখে পড়ছে না, কিন্তু এখানে বলেছে মাসিক সুদ, মাসে, আর আমাদের টি বার করতে হয় বছরে। তাহলে এটা 1 মাস, মানে 1/12 বছর। তাহলে এইবার এটা তুমি বার করলে যেটা পাবে সেটা হচ্ছে 1 টাকা। তাহলে এটা সমান 1 করে সমাধান করলে এক্স এর যা মান পাবে সেটাই হচ্ছে উত্তর। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কোনটা হবে? 5 না 10 না 15 না 20%? তাহলে এবার আবার দেখা যাক আমাদের এই ফর্মুলাগুলো দিয়ে কি কি কোনটা বলেছে। এটা তো দেখাই যাচ্ছে সুদের হারটা আমার কাছে চেয়েছে, তাহলে এটাকেই আমি ধরলাম এক্স। এবার সময়টাও বলে দিয়েছে 10, এটাও দেখা যাচ্ছে। মুশকিলটা হচ্ছে কত টাকা রেখেছি সেটা তো বলেনি, সেটা চাইও নি। তাহলে এটা আমি কি করি? আবার আমাকে কিন্তু সুদটাও বলে দেয়নি, আমাকে খালি বলেছে টাকাটা দ্বিগুণ হয়েছে। তার মানেটা হচ্ছে এই, টাকাটা আমি রেখেছিলাম পি, আমি 10 বছর পরে ব্যাংকের কাছ থেকে মোট পেলাম 2p, তার দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি এই টাকাটা তো পেয়েছি, তার মানে এর ভেতরে দুটো জিনিস আছে। এক হচ্ছে আমি যে টাকাটা রেখেছিলাম সেটা তো আমাকে ফেরত দেবেই, যোগ সুদটা দিয়েছে। তাহলে পি এর সাথে কত যোগ করলে 2p হয়? পি এর সঙ্গে পি যোগ করলে 2p হয়। তার মানে সুদটা নিজেই হচ্ছে আবার পি। তার মানে তুমি যত মূলধন রেখেছিলে সেটাই তোমার সুদ হয়েছে। তাহলে এখানে তুমি যে সমীকরণটা পাবে সেটা হচ্ছে পি সমান পি আর টি ভাগ 100। টি তুমি জানো, আরটাই তোমায় বার করতে হবে। লক্ষ্য করো এই পিটা দুদিক থেকে কেটে যাচ্ছে, সেই জন্যই ওরা পিটা বলেনি। তাহলে যেই তোমার পি দুদিক থেকে কেটে গেল, মনে রেখো পিটা এদিক থেকে কেটে যাওয়া মানে এখানে 1 হয়ে যাওয়া, কারণ তুমি দুদিকেই পি দিয়ে ভাগ করছো। তাহলে 1 সমান আর টি ভাগ
100, টি তুমি জানো, তোমাকে 8টা বার করতে হবে, মানে এক্সটা বার করতে হবে। বার করে দেখো কোনটা আসে। 6 নম্বর অঙ্ক, একটা বাক্য দিয়ে তোমাকে বলেছে সেটা সত্যি না মিথ্যা লিখতে হবে। বার্ষিক R/2% সরল সুদের হারে 2 গুণ পি টাকার টি বছরের সুদে আসলে হলো এটা। তাহলে এখানে সুদে আসলে বলেছে, আর তোমার মূলধন তো বলেই দিয়েছে, 2পিটা রয়েছে, তার মানে তোমাকে বলতে হবে এই অংশটুকু সুদ হচ্ছে কি। তাহলে এখানে তোমার সতর্ক থাকতে হবে, যেখানে সেটা হচ্ছে R/2 করেছে, এখানে যেটা আর, এখানে সেটা R/2। তাহলে এবার তুমি পরপর যদি বসাও, তাহলে তোমায় কি করতে হবে, এইটা হচ্ছে 2p, আর এর জায়গায় হচ্ছে R/2, আর টি এর জায়গায় হচ্ছে ছোট হাতের টি। এবার এগুলো তুমি যদি বসিয়ে যাও এই ফর্মুলাতে, দেখো এই অংশটাই আসে কিনা। যেটা মূলধন সেটা তো তুমি ফেরত পাবে, সেটা তো বলাই বাহুল। এটা যদি আসে তাহলে তুমি বলবে সত্য, আর যদি দেখে আসছে না তাহলে বলবে মিথ্যা, ব্যাস। 7 নম্বর অঙ্ক হচ্ছে, কোনো আসল ও তার 5 বছরের সবৃদ্ধি মূলের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। তাহলে আবার আমরা যেগুলো আছে সেগুলো লিখে নিই, পি, আর আর টি। এর মধ্যে কোনটা একদম চট করে চোখে পড়ছে, 5 বছর, টিটা 5। সরল সুদের হারটাই নির্ণয় করতে বলেছে, অতএব এটাকে আমরা এক্স ধরে নিই। পিটা তো বললো না, তার মানে আগের অঙ্কের মতো পিটা কেটে যাবে। তাহলে এবার একটু ভাবা যাক কি হচ্ছে। তাহলে আমার যাই হোক পিটা তুমি পি রেখে দাও। এবার দেখো তোমার গোড়াতে কত ছিল, এই যে দুটো জিনিসের অনুপাত দিয়েছে কিসের সাথে, আসলটা কি হলো আর সবৃদ্ধি মূলটা কি হলো। তাহলে আসলটা কি, আসলটা হচ্ছে পি, তার সঙ্গে অনুপাত করেছে কিসে, সবৃদ্ধি মূলের। সবৃদ্ধি মূলটা ভাবা যাক, আমি ফেরত পেলাম পি টাকা, তো ফেরত পাবই, তার সঙ্গে আমি সুদটা পাবো, পি আর টি ভাগ 100। তাহলে এই জিনিসটা হচ্ছে 5:6, ঠিক আছে। তাহলে এই জিনিসটা 5:6, এটাকে ভগ্নাংশের আকারে লেখা যায়। তাহলে এটা যদি 5:6 হয়, দুটোকেই তুমি ভগ্নাংশের আকারে লেখো, এটা ভাগ এটা সমান 6/5। এবার করে তুমি একটা সমীকরণ পাবে, সেই সমীকরণটা থেকে দেখবে পিটা জাস্ট কেটে বেরিয়ে যাচ্ছে, ওই জন্যই ওরা পিটা দেয়নি। টিটা তুমি জানো, তা থেকে আর বেরিয়ে যাবে। তাহলে বুঝতে পারছো, এই অনুপাতটাকে তোমাকে ভগ্নাংশের আকারে লিখে নিতে হবে, এটা ভাগ পি সমান 6/5। 8 নম্বর অঙ্ক হচ্ছে, একটা বাক্য দিয়ে জিজ্ঞাসা করবে সেটা সত্য না মিথ্যা। আসল আর সবৃদ্ধি মূলের মধ্যে সম্পর্ক হচ্ছে আসলটা সবৃদ্ধি মূলের থেকে ছোট, এটা ঠিক না ভুল। অর্থাৎ তুমি ব্যাংকে কিছু টাকা রাখলে, কিছুদিন পরে তুমি ব্যাংক থেকে ফেরত পেলে, যেটা ফেরত পেলে সেটা তুমি যেটা রাখলে তার থেকে বেশি না কম, সহজ বুদ্ধি কি বলে সেটা বলবে, সেই অনুযায়ী তুমি উত্তরটা দেবে। মনে করো আমি 100 টাকা রাখলাম ব্যাংকে, 10 বছর পরে তোমাকে বললো যা তোমার টাকা সব লোপাট হয়ে গেছে, তুমি খালি 20 টাকা ফেরত পাবে, তাহলে কি তুমি ব্যাংকে যেতে কোনো দিন? সুতরাং সহজ বুদ্ধিতেই বুঝতে পারবে উত্তরটা কী হবে।